প্রিয় দ্বীপবাসী, আসসালামু আলাইকুম। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, আমাদের সন্দ্বীপের কৃতি সন্তান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর ফাইজুল কবিরের আন্তরিক প্রচেষ্টায় কুমিরা সন্দ্বীপ রোডে, অর্থাৎ আমাদের এই নৌ রোডে একটি আধুনিক সিটাক সম্পৃক্ত করা হয়েছে। এখন থেকে এই সিটাকের মাধ্যমে সন্দ্বীপের মানুষ এই নৌ রোডে আসা যাওয়া করবে। সিটাক দেওয়ার কারণে স্টিমার মালঞ্চ নামে যে স্টিমার সার্ভিসটি ছিল সেটা এখান থেকে সরিয়ে নেওয়া হবে। আমি দ্বীপবাসীর পক্ষ থেকে বিআইডব্লিউটিএ এবং টিসির কাছে আন্তরিকভাবে অনুরোধ করব যে আপনাদের সিটাকে উঠে নামার যে ব্যবস্থাপনা, কোনো অবস্থায় আমরা লাল বোর্ড দিয়ে উঠতে চাই না। আমরা সরাসরি জেটি থেকে মানুষ নিয়ে আবার জেটিতে আমাদেরকে নামিয়ে দিতে হবে, অথবা বাঁশবাড়িয়া যেখানে ফেরির যে প্লাটুন স্থাপন করা হয়েছে সেখান থেকে তুলে গুপ্তাছড়া খালের ভিতরে যেখানে প্লাটুন আছে সেখানে আমাদেরকে নামিয়ে দিতে হবে। 2025 সালে কোনো অবস্থায় আমরা লাল বোর্ড দিয়ে সিটাকে উঠা নামা এই ব্যবস্থাপনা এটা দ্বীপবাসী মানবে না। তাই আমি সকল দ্বীপবাসীর প্রতি আমার আকুল আবেদন থাকবে যে যার অবস্থান থেকে আওয়াজ তুলতে হবে যে সিটাক বাঁশবাড়িয়া থেকে অর্থাৎ প্লাটুন থেকে ছাড়বে, অথবা কুমিরা যে আমাদের জেটি বা যে আমাদের ব্রিজের মাথা থেকে ছাড়বে এবং আমাদেরকে গুপ্তাছড়া খালের ভিতরে যেখানে প্লাটুন স্থাপন করা হয়েছে ফেরি বিরানোর জন্য ওইখানে আমাদেরকে নামিয়ে দিতে হবে। প্রয়োজনে কন্টিনিউ ফলিতে যদি খাল ভরাট হয়ে যায় সেটা ড্রেজিংয়ের মাধ্যমে খালকে আমাদের সংস্কার করে আমাদের যাতায়াত ব্যবস্থাটাকে আধুনিক করতে হবে। পাশাপাশি আমি এই রুটে ফেরির এই মুহূর্তে ফেরি কপোতাক্ষ আমাদের সার্ভিস দিচ্ছে, পাশাপাশি সেখানে একটা কোস্টাল ফেরি সম্পৃক্ত করার জন্য আমি দ্বীপবাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি। আমি পরিশেষে একটুকু বলতে চাই, সন্দ্বীপে আমাদের জন্ম এবং সন্দ্বীপ হবে মৃত্যুর পরে আমাদের কবরের মাধ্যমে শেষ ঠিকানা। কাজে আসুন দ্বীপবাসী, এই মুহূর্তে আগামীতে যে সংসদ নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে ইতিমধ্যে যারা মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে তারা সহ দেশ বিদেশে দ্বীপের মানুষ যেখানে থাকুন না কেন একসাথে আমরা আওয়াজ তুলি এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাকে আরো আধুনিক করার যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতে যারা রাষ্ট্রীয় সরকার আসবেন সকলের প্রতি অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সন্দ্বীপবাসী জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ।